যুক্তরাষ্ট্রে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম মুখোমুখিতে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হয়েছেন বাইডেন। যুক্তিতর্কে ট্রাম্পকে হারাতে না পারায় আতঙ্কিত ডেমোক্রেটরা ইতোমধ্যে ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বাইডেন কি আসলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন? আর যদি তেমন কিছু হয় তবে কে হতে পারেন বাইডেনের বিকল্প, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মার্কিন গণমাধ্যম সিএনএনে বাইডেনের বাজি বিতর্ক শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই উপস্থাপকরা প্রকাশ্যেই বাইডেনের জায়গায় অন্য প্রার্থীর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। প্রার্থীদের প্রথম বিতর্কের আগে থেকেই অনেক মার্কিনই বাইডেনের বয়স ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এই ঘটনার পর যা আরও গভীর হয়েছে। ডেমোক্রেট দলের মধ্য থেকেই বাইডেনকে বাদ দেওয়ার আহ্বানও শোনা যাচ্ছে, তবে বাইডেনের সম্মতি ছাড়া সেটি করা খুবই কঠিন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির নিয়ম অনুযায়ী দলের অন্য নেতারা বাইডেনকে প্রার্থিতা থেকে বাদ দিতে পারেন এমন কোনো নিয়ম নেই। তারা কাউকে বাইডেনের স্থলাভিষিক্ত করতে হলে তা কনভেনশন ফ্লোরে মনোনয়ন প্রক্রিয়া উন্মুক্ত করার মাধ্যমেই করতে হবে। এই প্রক্রিয়াটি হলো, প্রথমে বাইডেনকে নিজে থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। এরপর তার জায়গায় অন্য কাউকে বাছাইয়ের জন্য একটি উন্মুক্ত প্রক্রিয়া শুরু করা হবে। বাইডেন যদি সত্যিই নিজের নাম প্রত্যাহার করে নেন, তাহলে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়েই আলোচনা শুরু হয়েছে। বাইডেনের উত্তরসূরি হওয়ার সম্ভাবনা আছে এমন কয়েকজন ডেমোক্রেট প্রার্থীর মধ্যে শীর্ষে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিস সান ফ্রান্সিসকো জেলা অ্যাটর্নি, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কমলা হ্যারিস অবশ্য ২০২০ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন, তবে প্রচারণায় ভালো করতে পারেননি দেখে প্রাইমারির আগেই তা শেষ করে দেন। তিনি কৃষ্ণাঙ্গ এবং তরুণ ভোটারদের কাছ থেকে দৃঢ় সমর্থন পেয়েছেন, যা তাকে ২০২৪ না হোক ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রেখেছে। তবে আমেরিকার ইতিহাসে এখনও পর্যন্ত কোনো নারীর প্রেসিডেন্ট হওয়ার নজির নেই। কমলা হ্যারিস নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সান ফ্রান্সিসকোর সাবেক মেয়র ও বর্তমানে দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের নামও জোরে সোরে শোনা যাচ্ছে। তিনি বাইডেনের অন্যতম প্রধান সমর্থক, তবে তিনি বাইডেনের জায়গায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে রাজি নন। মার্কিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন, একটি বিতর্কের জন্য আপনি মুখ ফিরিয়ে নেবেন এমনটা হতে পারে না। কোন দল এমনটি করে থাকে? ইলিনয় অঙ্গরাজ্যের ৫৯ বছরের গভর্নর জেবি প্রিটস্কার হতে পারেন সবচেয়ে বিত্তশালী প্রার্থী। গর্ভপাতের অধিকারের পক্ষে সোচ্চার প্রিটস্কার তার স্টেটকে গর্ভপাত ঘটাতে আগ্রহী নারীদের জন্য স্বর্গরাজ্য পরিণত করেছেন। অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পক্ষেও তার জোরালো অবস্থান রয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের ৫২ বছরের গভর্নর গ্রেটচেন হোয়াইটমার ২০২০ সালে বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার তালিকায় ছিলেন। তিনিও অস্ত্র নিয়ন্ত্রণ আইন জোরালো করার পক্ষে রয়েছেন। বাইডেন প্রার্থী না হলে হোয়াইটমারের মধ্য পশ্চিমা পটভূমি, শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে ভালো সম্পর্ক এবং মধ্যপন্থী আবেদন তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে। ৭১ বছর বয়সী ওহাইওর সিনেটর শেরড ব্রাউন হতে পারেন দলের অন্যতম প্রবীণ প্রার্থী। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়নে আগ্রহ প্রকাশ না করায় অনেকে খানিকটা অবাকই হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, মানুষের জন্য কাজ করার জন্য ওহাইও হচ্ছে তার জন্য সবচেয়ে ভালো জায়গা। তবে এবারের নির্বাচনে বাইডেনের বিকল্প হিসেবে তার নামটিও শোনা যাচ্ছে বেশ জোরে সোরেই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।